फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি চিকেন না, এটা হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটা আমি আজকে দই দিয়ে বানাবো। তো দই দিয়ে আমি কীরকম বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো কী লাগে সয়াবিনের দইয়ের মধ্যে, তো চলুন দেখাই। আমি তো আলু নিয়ে নিয়েছি আর সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন জল নিয়ে একটু, তো আমি ভালো মতো ধুয়ে নিয়ে রেখেছি। এবার মশলা কী লাগে আপনাদেরকে দেখাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে আদা রসুনের পেস্ট, দই, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা। তো লঙ্কাটা আমি বেশি নিইনি, 4টে নিয়েছি। তো এই মশলা লাগছে। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হোক। তো এই যে কড়াটা মনে গরম হয়ে গেছে, তেলটা দেবো। তো এই যে তেলটা দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে যায়। তো এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আলুটা দেবো। তো এই যে গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো একটু ভেজে রাখবো। তো আলুগুলো ভেজে নিই। তো এই যে আমার আলুটা ভাজাটা হয়ে গেছে, তো এটাকে এবার নামিয়ে নেবো। তো চলুন নামিয়ে নিই এটা। তো এই তেলে আমি সয়াবিনটাও ভেজে নেব। এই যে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হোক একটু। তো এটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জল পুরো শুকিয়ে গেছে সয়াবিনের। তো এটাকে এবার নামিয়ে নেব। চলুন নামিয়ে নিই। তো এই যে খালি করে নিলাম কড়াটা, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি, তার মধ্যে তেলটা দিচ্ছি। তো তেলটা 4 চামচের মতন আছে। তেলটা একটু গরম হয়ে যায়। তো তেলটা গরম হয়ে গেছে, তো গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই যে 2টো গরম মশলা, তার সাথে জিরে গুঁড়ো, গোটা জিরে দিয়েছি, জিরে গোটা জিরে। তো একটু গরম হয়ে যায়। তো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিচ্ছি। তো পেঁয়াজটা আপনাদেরকে আমি বলে নিই। তো পেঁয়াজটা এই যে ভাজার সময় দিচ্ছি, একটু ভাজা হয়ে যায়। এটা একটু ভাজা হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দেব। তো আগে দিলাম আদা বাটা। তো আদা বাটা 2-4 চামচের মতন দিলাম। তো এটাকে একটু এই যে করে আমার মশলাগুলো দেব। তো এই যে মশলাগুলো দিচ্ছি। তো গুঁড়ো লঙ্কা দিলাম এই যে 2 চামচ, তার সাথে ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, তার সাথে নুনটা। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এই যে এবার এটাকে ভালো করে কষে নিই। এটা কষা হয়ে যায়। তো এই যে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মশলা কষা হয়ে গেছে, এবার দইটা আমি দিয়ে দেবো। তো এই যে দই আছে, দইটা আমি দিয়ে দিলাম। তো দইটা দিয়ে
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এটাকে কষে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে আমার সয়াবিন চিকেন। তো এটা একটু কষা হয়ে যায়। এটা কষা হয়ে গেল। এই যে কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে আমার চিকেন দই। ওটা সোয়াবিন চিকেন নয়, আমি চিকেন দই বলছি। তো এটা আবার পুরো চিকেনের মতন লাগে, তার জন্য এর নাম হচ্ছে চিকেন দই। তো এই যে আমার মশলা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি সয়াবিন আলুটা দিয়ে দেবো। তো এটা একটু কষে নিতে হবে তার সাথে দিয়ে। এরকম করে দেখছেন আপনারা কি সুন্দর কালার এসছে। তো যেরকম বলি আমি, দেখতে যেরকম হয়েছে এরকম খেতেও ভালো লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো এটা একটু কষা হয়ে যায়। এই যে এটা কষা হয়ে গেছে, এবার চিকেন মশলা 1 চামচের মতন দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু মিক্স করে তারপরে জল দেবো। এটা একটু মিলিয়ে নিই। তো এই যে আমার চিকেন মশলা দিয়ে কষা হয়ে গেছে। তো এবার জল দেবো। তো চলুন আমি জলটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ভালো করে খুব কষা হয়ে গেছে। তা আপনারা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর গন্ধ দিচ্ছে কী বলবো। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কীরকম লাগে। তো আমি জলটা দিয়ে দিলাম না। এই যে 1 কাপের মতন জল দিলাম। জলটা একটু ফুটে যায়, তারপরে নামিয়ে দেবো। একটু জলটা ফুটে এই যে, তো এটা একটু মাখা হয়ে যায়। তো এই যে আমার চিকেন দই হয়ে গেছে। তো জলগুলো দেখুন এবার শুকিয়ে যাচ্ছে, টেনে নিচ্ছে। তো এবার আমি নামিয়ে রাখি। তো আপনারা ভালো থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এরকম চিকেন দইটা। তো এটার নাম হচ্ছে ছোটো চিকেন। তো ছোটো চিকেনের দই আপনারা নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন।